হ্যালো ফ্রেন্ড। তো আজ আমরা ইউজ টু ব্যবহার শিখব। ইউজ টু ব্যবহার হয় অতীতের কোনো অভ্যাস বোঝানোর জন্য। যেমন, আমি গল্প বই পড়তাম, আমার বন্ধু সকালে চা পান করত, কিরণ সাঁতার কাটত, তিনি রাতে টিভি দেখতেন। এই সমস্ত বাক্যের ক্ষেত্রে ইংলিশ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন, আমি গল্প বই পড়তাম, আই ইউজ টু রিড স্টোরি বুকস। আমার বন্ধু প্রত্যহ সকালে চা পান করত, মাই ফ্রেন্ড ইউজ টু টেক টি এভরি মর্নিং। তারা বিকালে ফুটবল খেলত, দে ইউজ টু প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। কিরণ নদীতে সাঁতার কাটত, কিরণ ইউজ টু সুইম ইন দ্য রিভার। তিনি রাত্রে টিভি দেখতেন, হি ইউজ টু ওয়াচ টিভি অ্যাট নাইট। আর এই বাক্যগুলি আমরা নেগেটিভ স্ট্রাকচারে কীভাবে বলবো? অতীতের কোনো অভ্যাস বোঝাবে না। যেমন, আমি গল্প বই পড়তাম না, তারা ফুটবল খেলতো না, কিরণ সাঁতার কাটতো না, আমার বন্ধু চা পান করতো না। তো এই সমস্ত বাক্যগুলির নেগেটিভ স্ট্রাকচার কী হবে? এই সমস্ত বাক্যের ক্ষেত্রে নেগেটিভ স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস ডিডেন্ট প্লাস ইউজ টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব প্লাস এক্সটেনশন। যেমন, আমি গল্প বই পড়তাম না, আই ডিডেন্ট ইউজ টু রিড স্টোরি বুকস। আমার বন্ধু চা পান করতো না, মাই ফ্রেন্ড ডিডেন্ট ইউজ টু টেক টি। তারা ফুটবল খেলতো না, দে ডিডেন্ট ইউজ টু প্লে ফুটবল। কিরণ নদীতে সাঁতার কাটতো না, কিরণ ডিডেন্ট ইউজ টু সুইম ইন দ্য রিভার। তিনি রাত্রে টিভি দেখতেন না, হি ডিডেন্ট ইউজ টু ওয়াচ টিভি অ্যাট নাইট। তোমরা এই সমস্ত স্ট্রাকচার দিয়ে বাক্য তৈরি করবে এবং কমেন্টে জানাবে। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটু সাপোর্ট করবে। দ্যাটস অল, থ্যাংক ইউ।